হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এক অন্য ধরনের সুস্বাদু এক রাইস আইটেম, যেটা আপনি খেলে একবার খেলে ভুলেই যাবেন। প্রথমত আমি পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কেটে নিয়েছি এবং একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। এটা প্রথমে আমাকে ভুজিয়ার আকারে তৈরি করতে হবে। এবার আমি এটা কিছুক্ষণ নাড়তে চাড়তে ডিমগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দেব এবং সেটাকে ভুজিয়ার আকারে তৈরি করব। ভুজিয়াটা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আমি ইয়োলো রাইস দেব। এটাই আজকের ট্রিক্স, ইয়োলো রাইস। ইয়োলো রাইসটা সাধারণত আমরা পোলাওর মতো করে থাকি বা ফ্রাইড রাইস করে খাই না। এখানে আমি দেখাবো ইয়োলো রাইসকে কিভাবে ফ্রাইড রাইসের মতো খাওয়া যায় বা এগ রাইস খাওয়া যায়, এবং স্বাদে এটা সত্যি খুব সুন্দর হয়। একবার তো করে দেখুন। এই রাইসটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। আমি দেখে নিই কীভাবে এই রাইসটা বানিয়েছি। এই রাইসটা আমি গোবিন্দভোগ চালকে যেমন আমরা পোলাও করে সেভাবে স্টিমের সিদ্ধ করেছি। এর মধ্যে একটু অল্প পরিমাণ ঘিও রয়েছে আর কিছুটা কাজু বাদাম রয়েছে। এই রাইসটা যখন ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা করার পরে একে এক করে আমি এই চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই রাইসটা একদম ঝরঝরে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এগ আর যে পেঁয়াজের স্বাদটা থাকে। এর মধ্যে কোনো মশলা যাবে না, শুধু গোলমরিচ আমি দিয়েছি এর মধ্যে। চাইলে আপনি স্প্রিং অনিয়ন দিতে পারেন এর মধ্যে, সেটা খুব খেতে ভালো হয়। এর মধ্যে কোনো সবজি যাবে না বা অন্য কোনো কিছু এর মধ্যে যাবে না। এই রাইসটা সত্যি খেতে খুব সুন্দর হয়। এটা এমনিই খাওয়া যায়, কিংবা এটা আমার কষা চিকেনের সাথেও খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।